ফাহিম এইচডি মিডিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর গোলামের কোনো চিন্তা নাই, নবীর জান্নাতে মদিনাতে যান। আল্লাহ দাতাম সর্বোপরি আমার নবী কাসেমে বন্টনকারী, সেই বন্টনের অধিক দয়া যেন, সেই বন্টনের অধিক দয়া যেন আমরা দম পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুর্শিদের নামে দৌড়ে সাতার পাইতে তুমি নবীকে, নবী পাওয়ার স্বাদ মিঠিবে পাইলে দয়াল মুর্শিদকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর নামে দৌড়ে সাতার পাইতে তুমি আল্লাহকে, আল্লাহ পাওয়ার স্বাদ মিঠিবে পাইলে নূরের নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজগঞ্জ ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠ রান্দনিমুড়া এলাকায় আয়োজিত মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে হযরতে পীরানি পীর দস্তগীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর স্মরণে 22তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুন্সি মোহাম্মদ মনির হোসেন, সভাপতি হাজীগঞ্জ প্রেস ক্লাব। মাহফিলের মধ্যে রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এই বরকতময় মাহফিলের মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুল নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মুবারকে ও আলে রাসূল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে অসংখ্য অসংখ্য সালাম পেশ করছি ওই মহান ওলির কদম মুবারকে, যার স্মরণে আজকের এই মাহফিল। অলিকুল সম্রাট পীরানি পীর দস্তগীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকের ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থাৎ আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সাদিকিন বান্দাদের সাথে মিশে থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে এই নির্দেশনা দিয়েছেন। গভীর খেয়াল করে শুনুন, আজ বর্তমান জামানা একটা ফিতনা ফাসাদের জামানা। আজকে এমন একটি সময় আমাদের জীবনে অতিবাহিত হচ্ছে, যেই সময়ের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বেই ঘোষণা দিয়েছিলেন যে আমার উম্মতের এমন একটি সময় আসবে, হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখলে যেমন কষ্টকর হবে, তাদের ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। আজকে সেই জামানা চলছে। আজকে ঈমান রাখা বড় কঠিন অবস্থা ঈমানদারের জন্য। মুসলমানের ঈমান রক্ষা করা আজকে বড়ই কঠিন কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের এমন একটি সময় আসবে যে ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে। আজকে সেই যুগ চলছে। আপনি যদি মিডিয়া খুলে দেখেন, ইন্টারনেট খুলে দেখেন, ইউটিউবের চ্যানেলগুলো যদি দেখেন, তাহলে দেখতে পাবেন আপনার থেকে অনেক সুন্দর চেহারার মানুষগুলো, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, টুপি, রুমাল ইত্যাদি পরিধানে সুন্নতি লেবাস,
ওদের কথাগুলো যা ওদের বক্তব্য থেকে বের হয়, একজন ঈমানদারের তাদের বক্তব্য শোনার পরে তার রক্ত আর ঠান্ডা থাকতে পারে না, গরম হয়ে যায়। কেননা আজকে এই এক শ্রেণীর মুসলমান যাদের সম্বন্ধে রাসূল বলেন, আমার উম্মতের এমন একটি সময় আসবে ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে, ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে, কিন্তু তাদের সেই কোরআন শরীফের তাসির তাদের হলকুমের নিচে যাবে না। আজকে আলেম ভেষ ধরে, নায়েবে রাসূলের বেশ ধরে, পীরের বেশ ধরে কোরআন ও সুন্নাহর যেভাবে অপব্যাখ্যা করে মিডিয়ার মাধ্যমে তারা প্রচার প্রসার করছে, এতে করে মানুষের ঈমান রক্ষা করা বড় কঠিন কাজ হয়ে গেছে। গভীর খেয়াল করে শুনুন, আজ আপনারা দেখুন, ইন্টারনেট খুলে ইউটিউব খুলে দেখেন, এক হুজুর ওয়াজ বলতেছেন যারা দাঁড়িয়ে নবীকে সালাম দিবে এটা পায়খানা খাওয়ার মতো সমতুল্য। এটা কি কোনো মুসলমান কোনোদিন বরদাস্ত করতে পারে? কোনো ঈমানদার এটা সহ্য করতে পারে? যেখানে আবহমান কাল হতে কোরআন সুন্নাহর আলোকে একটা মহামূল্যবান ইবাদত মানুষ করে যাচ্ছে, আজকে সেই ইবাদতকারীদেরকে যদি বলা হয় পায়খানা খাওয়ার মতো ইবাদতটা, তাহলে কেমন বোঝা যায়? এটা আপনার মতো সাধারণ মানুষের মুখে বলে না। যে হুজুর বলতেছেন, এই হুজুরকে এক শ্রেণীর মানুষেরা বড় ওলি আল্লাহ মনে করেন, বড় আলেম মনে করেন, উস্তাদুল উলামা মনে করেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন হেফাজতের আমির আহমদ শফী। তিনি তার বক্তব্যের মধ্যে এই কথাগুলো লেখেন, বলে যাচ্ছেন, ইউটিউব খুলে দেখুন তার নাম চার্জ দিয়ে। তো নবী বলেন, আমার উম্মতের এমন একটি সময় আসবে ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে। একজন ঈমানদার তার মুখে যদি দাড়ি না থাকে, পরিধানে যদি সুন্নতি লেবাস নাও থাকে, তার গলার মধ্যে কেউ যদি ছুরিও ধরে, সে কখনোই এই জঘন্যতম কথাবার্তা বলতে পারে না। ঠিক না বাড়ি? ভাইরা আমার, বাবার আমার, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে যদি পায়খানা খাওয়ার মতো হয়, তাহলে এই নিকৃষ্ট কথাগুলো সে যে বলেছে, এগুলোর সাথে কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। আপনাদেরকে আমি বলতে চাই, দাঁড়িয়ে নবীকে যদি সালাম দেওয়াটা যদি তাদের কাছে পায়খানা খাওয়ার মতো হয়, ওই মৌলবীরা কি মসজিদের মধ্যে জুমার নামাজের ইমামতি করে না? কি বলেন, করে কি করে না? যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, এরা কি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধিতা করে? এরা কি জুমার নামাজ পড়ে না? এরা কি খুতবা মসজিদে দেয় কি দেয় না? বাবা, খুতবার মধ্যে দেখেন ইমাম সাহেবেরা যে খুতবাটা দেন, এই খুতবার মধ্যে নবীকে সালাম দেওয়া হয় কি হয় না? জোরে আওয়াজ করে বলুন, হয় কি হয় না? না, দেয় না। সব হুজুররাই খুতবার মধ্যে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে হয়। তো নবীকে যখন তোমরা খুতবার মধ্যে দাঁড়িয়ে সালাম দাও, তখন ওই সালামটা কি তোমাদের পায়খানা খাওয়ার মতো হয় না? কি বলেন? যারা এই কথা বলে তারাও তো জুমার দিন দাঁড়ায়, খুতবা কি দাঁড়ায় দেয় না বসে দেয়? জোরে কর। খুতবা দাঁড়ায় দেয় না বসে দেয়? খুতবা দাঁড়িয়ে দেওয়া ওয়াজিব। তো দাঁড়িয়ে যখন খুতবা দেয়, ওই খুতবার যখন মধ্যে যখন দুরুদ ও সালাম তারা পড়ে থাকে, তো তারা বুঝে না দাঁড়িয়ে আমরা সুন্নি জনতারা যখন দাঁড়িয়ে সালাম দেয় ওটা পায়খানা খাওয়ার মতো হয়, আর তুমি মৌলবী যখন খুতবার মধ্যে দাঁড়িয়ে নবীকে সালাম দাও, ওইটা কি খাওয়ার মতো হয়? কথা বুঝলেন না? আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমার নবীর প্রতি তোমরা সালাত এবং সালাম প্রেরণ করো। এই তাসলিমার অর্থ হলো সম্মানের সহিত সালাম দাও। আর সম্মানের সহিত দাঁড়িয়ে সালাম দেওয়াটা এটাই হলো রেওয়াজ। সূরা ফাতার মধ্যে আল্লাহ বলেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। আমার নবীকে তোমরা সম্মান করো, আমার নবী তাওকীর করো। যত রকমের সম্মানের দিক আছে আমার নবীকে তত রকমের সম্মান করো। নবীকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়াটা তোমার জন্য খারাপ হয়ে থাকে, আর তুমি মৌলবীরা যখন বিভিন্ন দুনিয়াদার মানুষের কাছে, যখন তুমি সুদখোর ঘুষখোরের কাছে যায়া যাকাতের জন্য দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে তাকে দাঁড়িয়ে সালাম দাও, ওটা তোমার জন্য জায়েজ হয়ে যায়। কি বলেন, ঠিক না ঠিক? যাই হোক ভাইয়ের আমার, বাবার আমার, তাদের থেকে সাবধান থাকতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার হাবিবের আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মতের এমন একটি সময় আসবে, সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। আজকে সেই যুগ চলছে ভাইয়ের আমার, বাবার আমার। এই যুগ অত্যন্ত ফিতনা ফাসাদের যুগ। আজকে এই যুগের মধ্যে আমরা দেখতে পাই একজন ঈমানদারের বিপরীতে ৭২ জন বেঈমান ঈমানদারের ঈমানকে লুণ্ঠন করার জন্য ষড়যন্ত্র করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাতাফতারিকু উম্মতি ৭৩ ফিরকাতান কুল্লু ফিন নার ইল্লা ওয়াহিদাতান কিলা ওয়া মান হিয়া ক্বালা আল্লাযিনা হুম মান আলাইহি ওয়া সাহাবি। রাওয়াহুল মিশকাত সহ বিভিন্ন হাদিসে রয়েছে, হাদিস গ্রন্থে রয়েছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। উপস্থিত সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন দল জান্নাতে যাবে? প্রিয় নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যে পথে মতে রয়েছে সেটাই হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের ব্যাখ্যায় মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় রাসূল পাকের অনুকরণকারীকে এবং সাহাবায়ে কেরামের অনুকরণকারীদেরকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী একটি দলের বিরুদ্ধে ৭২ দল জাহান্নামী ফিরকারা ষড়যন্ত্র করতেছে, তারা ঈমানদারের ঈমানকে লুণ্ঠন করার জন্য। ঠিক না বেটি? জনগণ, এই ৭২ দল যারা আছেন এদেরা সকলেই সুরতে মুসলমান। এদের মধ্যে নামাজ আছে, যাকাত আছে, হজ আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে এবং জিকির আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, সবকিছু বাহ্যিক রকমের এক রকম। এই ৭২ দল জাহান্নামী ফিরকা আজকে ষড়যন্ত্র করতেছে। একটি মাত্র নাজি ফিরকা, যেই ফিরকার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই সুন্নি জামাতের মতাদর্শের বিশ্বাসীদের ঈমানকে ধ্বংস করার জন্য ৭২ দল জাহান্নামী ফিরকারা ষড়যন্ত্র করছে। ভাইয়ের আমার, বাবার আমার, এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে এখন আমাদের কি করণীয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা সাদিকিন বান্দাদের সাথে মিশে থাকো। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই ৭২ দল জাহান্নামী ফিরকাদের ষড়যন্ত্র থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আল্লাহর কথা অনুযায়ী, কোরআনের নির্দেশনা অনুযায়ী, আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমাদেরকে আল্লাহর মাহবুব বান্দাদের দামানের নিচে থাকতে হবে। সুবহানাল্লাহ।
আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে আমাদেরকে থাকতে হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনান, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনান। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ভাইরা আমার, বাবারা আমার, ঈমানদার কারা আর একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ঈমানদার হলো তারাই যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তারাই হলো একমাত্র ঈমানদার। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে ছিলেন তাবিঈনগণ, তাবে তাবিঈনগণ, আইম্মে মুস্তাহিদিনগণ, গাউসে পাক, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল সহ সমস্ত সালফে সালিহগণ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে ছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত বুজুর্গানে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে ছিলেন। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল পাক আল্লাহর নূর। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নূর হতে সৃষ্টি। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবীকে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল পাক নিষ্পাপ, তার জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদারের জানের থেকে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ। আজকে এই আকীদার পরিপন্থী হলো ৭২ দল জাহান্নামী ফেরকা। এরা এই আকীদাগুলো বিশ্বাস করে না। ওরা বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইউটিউব খুলে দেখেন, সালাফি ওয়াহাবি, যেটা মজাব মানে না, দেখতে একদম মাথায় রুমাল, লাল রুমাল, মুখে দাড়ি, পরিধানে লম্বা জুব্বা ইত্যাদি। আপনারা ইউটিউব খুললে দেখবেন এই খবিশে তার বক্তব্যের মধ্যে বলে যায় যেই নবী নূরের, যেই নবী হায়াতুন নবী, কয় সেই নবীকে কিয়ামত পর্যন্ত তালাক দিলাম। নাউযুবিল্লাহ। আর আবুল আলা মওদুদি তার লন্ডনের ভাষণে লিখে যায় রাসূল মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়, অর্থাৎ রাসূল পাপী ছিলেন। আরো তার আকীদা হলো যে রাসূল অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। অর্থাৎ এরা রাসূল পাকের শাফায়াত মানে না। আর খারিজি ওয়াহাবি যারা, ওদের মুরব্বিরা লিখে যায় রাসূল পাকের যেরকম ইলম আছে এরকম ইঁদুরের বিড়ালেরও আছে। সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। অথচ কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণ রয়েছে শত শত দলিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাককে অদৃশ্যের জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের আলোকে প্রমাণ রাসূল পাক পরকালে গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআন দ্বারা প্রমাণ রাসূল পাক উম্মতের কাছে ঈমানদারের জানের থেকে আরো বেশি নিকটে আছেন। সুবহানাল্লাহ। তিনি হাজির ও নাজির আছেন। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হাদিস শরীফ অনুযায়ী যে সমস্ত নবীরা কবরে জিন্দা, তারা নামাজ পড়েন জান্নাতি রিজিক প্রাপ্ত হন। সুবহানাল্লাহ। আজকে এই বাতিল ৭২ দল ফেরকা, জাহান্নামী ফেরকাদের কাজই হলো ঈমানদারের ঈমান লুণ্ঠন করা, ঈমান ধ্বংস করা। একজন মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হলো, শক্তি হলো তার ঈমান।
যার ঈমান নাই তার কিছুই নাই। ভাইরা আমার, বাবার আমার, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমল আমরা করব, কিন্তু এর উপরে আমাদের এই বড়াই করা চলবে না যে এর মাধ্যমে আমরা পরকালে আল্লাহর জান্নাত পাবো। এগুলো আমাদেরকে পালন করতে হবে। আল্লাহর ইচ্ছা কবুল হতেও পারে, না হতে পারে। আমাদের এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, না হইতে পারে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের একমাত্র ভরসা আমাদের ঈমান। আমাদের একমাত্র ভরসা হলো ঈমান। আমাদের ঈমানটাই হলো আমাদের জন্য পরকালের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর নবী বলেন, যার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে আমি রাসূল তাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে পাঠাবো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাই এর আমার বাবার আমার, ঈমান যদি আমাদের ঠিক থাকে রাসূলের পাকের শাফায়াত মিলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতের জন্য আমার পরকালে শাফায়াত থাকবে। আজকে আমাদের সেই ঈমানকে লুণ্ঠন করার জন্য মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানরা বহুমুখে ষড়যন্ত্র করতেছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, বাবার আমার, আজকে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের ঈমান রাখা আজকে বড় কঠিন কাজ। আজকে আমাদের ঈমান কচু পাতা পানির মতো টলমল হয়ে আছে। মানুষ কোন দিকে যাবে? সাধারণ মানুষ আজকে দিশাহারা। সকলেই কোরআন পড়ে পড়ে মানুষকে বুঝাচ্ছেন। মানুষ কোন দিকে যাবে? মনে রাখবেন, কোরআন বলতেছে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেকে হেদায়েত প্রাপ্ত হবে, অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআন এমন একটি ভাষা যেটাকে জাওয়ামিউল কালাম বলা হয়। একটা কোরআনের শব্দের শতাধিক উপরে অর্থ হয়। আপনাকে জানতে হবে কোরআনটা, আপনাকে বুঝতে হবে ওই রকমে যেভাবে রাসূলে পাক বুঝিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন, আমাদেরকে সেভাবে কোরআন বুঝতে হবে। কোরআনের শব্দের শানে নজুল কি, আয়াতের শানে নজুল কি জানতে হবে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছে সেটাকে শানে নজুল বলা হয়, সেগুলো জানতে হবে। কোরআনের অনেক আয়াত আছে মুতাশাবিহাত, অনেক আয়াত আছে মুহকামাত, অনেক আয়াত আছে নাসিখ, অনেক আয়াত আছে মনসুখ। এগুলো সব কিছু জানার পরে কোরআনকে বুঝতে হবে রাসূলে পাককে সামনে নিয়ে। এমন শব্দ ব্যবহার করতে নাই যে শব্দের দ্বারা, যে শব্দের অর্থের দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানের বিপরীতে যায়। কথা কি বলছেন না? আল্লাহর নবী, যেমন আল্লাহর নবীর দরবারে ইহুদিরা, একদল ইহুদি এসে বললেন, বিভিন্ন প্রশ্ন করছেন, আর তারা আল্লাহর নবী তার জবাব দিচ্ছেন। ওরা ইচ্ছাকৃতভাবে রাসূলে পাককে বলতেছেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথা বুঝি না, আপনি আবার এই কথার পুনরাবৃত্তি করুন। রাইনার এক অর্থ হলো এই কথাটাকে আবার রিপিট করুন। আবার এই রাইনার আরেকটা অর্থ হলো রাখাল। ওরা ইচ্ছাকৃতভাবে মনের মধ্যে রাসূলকে রাখাল বলে তিরস্কার করত। নাউযুবিল্লাহ বলেন না? কিন্তু রাইনার অর্থ রাখালও হয়,
আবার রাইনার অর্থ পুনরাবৃত্তি হয়, অর্থাৎ কথাটা বুঝি না আবার কথাটা বলো। তো ওরা ইচ্ছাকৃতভাবে রসুলকে হেয় প্রতিপন্ন করার জন্য বারবার রসুলের পাককে বলতেন রাইনা, কথা বুঝুক বা না বুঝুক ইচ্ছাকৃতভাবে রসুলকে রাইনা বলতেন। আল্লাহ মনের কথা জানে কি জানে না? জোরে গান। তো মুসলমানেরা যারা তারাও রাইনা বলতেন কোনো কথা না বুঝলে, আবার ইহুদিরও রসুলের পাককে রাইনা বলতেন। মুসলমানেরা বলতেন এক নিয়তে, ইহুদিরা বলতেন আরেক নিয়তে। মুসলমানেরা এক অর্থ নিয়ে বলতেন রাইনা, ইহুদিরা আরেক অর্থ নিয়ে বলতেন রাইনা। মুসলমানেরা কোন কথা রসুলের পাকের না বুঝলে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ এই কথাটা আবার আপনি বলুন। আর ইহুদিরাও বলতো রাইনা, তাদের অন্তরে ছিল হে রাখাল আপনি আবার বলেন। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ মনের কথা জানেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ আল আখির। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমার নবীকে রাইনা বলে দেখো না। তোমরা যদি কোনো কথা আমার নবী যখন বলে তোমরা যদি না বুঝো তখন বলবা উনজুরনা, ওগো রাসূল আপনি আমাদের প্রতি দয়ার দৃষ্টি করুন। অথবা ওয়াসমাউ, আমার নবী যখন কোন কথা বলে তোমরা গভীর মনোযোগ সহকারে শুনবে, যাতে করে আমার নবী এক কথাকে দ্বিতীয়বার রিপিট না করতে পারে। এক কথাকে বারবার যেন নবী না বলতে হয়, তোমরা গভীর ভাবে আমার নবীর কথা শুনবে। ওয়াসমাউ। তো এমন কোরআনের অনেক এরকম শব্দ আছে যেগুলোর শব্দ যেই শব্দের নেগেটিভ অর্থ আছে, পজিটিভ অর্থ আছে। কথা বুঝছেন না? তাই আজকে যারা নবী পাকের শান ও মানের বিরুদ্ধে কুঠারাঘাত করে, কোরআনের আয়াত পড়ে, ওরা ওই শব্দ নেয় যে শব্দের অর্থ নেগেটিভ শব্দ। কথা বুঝছেন না? এরা হলো ওই খবিশ। আর সুন্নি উলামায়ে কেরামেরা যে অর্থটা নেন এটা পজিটিভ অর্থ, যেই অর্থটা নিলে রাসূলের পাকের শান ও মানের বিরুদ্ধে যাবে না। ভাইরা আমার, বাবারা আমার, তা আল্লাহ কোরআনে পাকে বলে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহকে ভয় করা দরকার আছে না না? জোরে আওয়াজ করুন, ভয় করা দরকার আছে না? আল্লাহকে ভয় করলে লাভ না ক্ষতি? কেমন লাভ? আল্লাহকে ভয় করে যদি আপনি চলেন আল্লাহর ওলি আপনি হয়ে যাবেন। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার ওলি হলো তারা যারা তোমাদের মধ্যে মুত্তাকি, যারা পরহেজগার, যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। আল্লাহ বলেন তারাই হলো আমার ওলি। ভাইরা আমার, বাবারা আমার, ওলি আপনি যদি চেষ্টা করেন, একজন কৃষকও আল্লাহর ওলি হতে পারে, একজন রিকশাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, একজন দিন মজুর সেও চেষ্টা করলে আল্লাহর ওলি হতে পারবে। ওলি হওয়ার জন্য কোনো প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রির প্রয়োজন নাই। ওলি যে কোনো লোক হতে পারে। ওলি হওয়ার জন্য একটাই শর্ত, ঈমান ঠিক রেখে তা সেই ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন সেই হয়ে গেল আমার ওলি। অনেক ওলি সমাজের মধ্যে আছে, আল্লাহর ওলি হয়ে সে নিজেও জানে না যে তার নামটা ওলির দপ্তরে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন না? সাধারণ মানুষ জানে না এই লোকটা যে আল্লাহর ওলি হয়েছে। কেন না? তাই মনে করে তো আরে এ তো আমার সাথে একসাথে হাটে বাজারে যায়, আমাদের সমাজে আছে, একসাথে নামাজ কালাম করি, দেখতো তো এমনি ভালো লোকটা, কোনো অন্যায় বিচার অন্যায় করে না, কোনো হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায়, বেবিচারে কোনো কাজের মধ্যে নাই, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে নাই, লোকটা তো খুব ভালো। তো এই মনে করে যে তিনি তো আমার মতোই আছেন, কিন্তু এই লোকটা যে আল্লাহর ওলি হয়ে আছে সমাজের মানুষও জানে না। অথবা যে ওলি হয়ে আছেন সে নিজেও জানে না তার নামটা যে আল্লাহর ওলির দপ্তরে লেখা হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খবরদার, সাবধান, আমার যারা ওলি তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে মুত্তাকি হয়েছেন, যারা তাকওয়া ফরজগারি অর্জন করেছেন, তারাই হলো আল্লাহর ওলি। তো ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর বন্ধু হতে আমরা চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নাই মুতাবাত, নাই মারো সুন্নিয়ত। আল্লাহ কবুল করুন। আমিন। তা আজ থেকে আমরা যেন আল্লাহর ওলি হওয়ার জন্য আমরা যেন চেষ্টা করি। সেই চেষ্টার প্রথম ধাপ হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে যেই জিনিস হারাম করা হয়েছে সে হারাম কাজ থেকে আমরা দূরে থাকবো। ঠিক না ভাই? জোরে কোন? আজ বিশেষ করে যুবক সমাজেরা যে জিনিসটা কোরআনে হাদিস শরীফে হারাম করা হয়েছে, আজকে সেই হারাম কাজের মধ্যে যুবক সমাজরা বেশি করে জড়িয়ে পড়তেছে। সেটা হলো মাদকের মধ্যে। ঠিক না ভাই? জোরে কোন? মনে রাখবেন, যারা নেশা করে, মাদক দ্রব্য সেবন করে, হাদিস শরীফ অনুযায়ী সাথে সাথে তার কলবের থেকে ঈমান বের হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়। তার ঈমানটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত সে তওবাতুন নসুহা না করবে, ওই হারাম কাজ থেকে সে তওবা না করবে, খালিস নিয়তে তওবা যদি না করে, ওই ঈমান তার দেহের মধ্যে আর ফিরে আসবে না, ওই কলবের মধ্যে আর সেই ঈমান ফিরে আসবে না। আজকে আমাদের সমাজকে ধ্বংস করার জন্য আমাদের বাংলাদেশের তিন দিকে হলো যে রাষ্ট্রটা, দুই দিকে হলো ভারত, এক দিক দিয়ে হলো মায়ানমার, আরেক দিক দিয়ে হলো বঙ্গোপসাগর। ঠিক না ভাই? জোরে কোন? এরা একদিক সাগর বাদ দিলে দেখা যায় বাকি তিন দিক। এই তিন দিকের মধ্যে যারা ভারত এবং মায়ানমার, এরা কি মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু। জোরে কর, শত্রু। আওয়াজ করে বলেন। এরা কখনো চায় না মুসলমান মাথা উঁচু করে দাঁড়ায়। আজকে মায়ানমার যারা বুদ্ধিস্ট, এদের বুদ্ধ বলে গেছে জীব হত্যা মহাপাপ, আর মানুষ জীবের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ জীব। সেই জীব মানুষ দেখে কিভাবে নৃশংসভাবে মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে পুড়িয়ে মারা হলো, সেটা আপনারা সকলেই জানেন। ঠিক না ভাই? জোরে কর। এর মধ্যে অন্যদিকে আছে যারা, এটা তো বলার নাই। আজকে বাংলাদেশের মধ্যে শতকরা 90% মুসলমান। এই 90% মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। ঠিক না ভাই? এই ঈমানকে ধ্বংস করার জন্য পানির মতো ওই ফারাক্কা বাদ ছেড়ে দিলে যেরকম বাংলাদেশের মধ্যে সব তলে যায়, এরকম বাংলাদেশের যুবক সমাজ যেন তাদের ঈমান এবং আমল ধ্বংস হয়ে যায়। এর জন্য পানির মতো, স্রোতের মতো একদিকে দুই দিক থেকে ভারতের থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ বোতল পেন্সিলের। ঠিক না ভাই? জোরে কর। পেপার পত্রিকা দেখেন না, মাঝে মাঝে ধরা হয়, লাখ লাখ, হাজার হাজার না, লক্ষ লক্ষ ধরা পড়ে। একদিকে আপনার এভাবে পেন্সিলের সাপ্লাই হচ্ছে ভারতের থেকে, অন্যদিকে মায়ানমার থেকে সাপ্লাই হচ্ছে ইয়াবা। ঠিক না ভাই? যেই সমাজের মধ্যে একটা এই ইয়াবা অথবা পেন্সিল এগুলো যারা খায়, যে যুবক খায়, ওই যুবকটার জীবনটাও ধ্বংস, তার ফ্যামিলির জীবনটাও ধ্বংস। ঠিক না ভাই? একেবারে তার লাইফটা পূর্ণ করে দেওয়া হচ্ছে।
তাই মুসলমানের সন্তানেরা যেন জ্ঞান গরিমায় উন্নত না হতে পারে, শিক্ষা দীক্ষায় উন্নত না হতে পারে, কারিগরি শিক্ষার জন্য উন্নত না হতে পারে, ইঞ্জিনিয়ার না হতে পারে, ডাক্তার না হতে পারে, আলেম না হতে পারে, সমাজের উচ্চ স্থানে যাতে করে যেতে না পারে, এই জন্য যুবক সমাজদেরকে এই ধরনের নেশার জিনিসগুলো এই ইসলামের শত্রুরা ঢুকিয়ে দিচ্ছে। একদিকে তার দুনিয়া শেষ, অন্যদিকে আখিরাত শেষ। ভাইয়ের আমার, বাবার আমার, এইদিকে তো এক রকমের মুসলমানের জীবন ধ্বংস হচ্ছে, অন্যদিকে ইদানিং কালে আজকে ইন্টারনেটের মাধ্যমে মুসলমানের ঈমান আমলকে ধ্বংস করে দেওয়া। যতটুকু মানুষ ভালো কাজ ইন্টারনেট থেকে পায়, তার থেকে যুবক সমাজ তার থেকে আরো আমার মনে হয় 100 গুণ বেশি খারাপ কাজটা গ্রহণ করে। ঠিক না ভাই? জোরে কর। ইদানিং কালে একদিক দিয়ে তো তাদের চরিত্র হরণ করার জন্য যুবক সমাজদেরকে একদিকে ষড়যন্ত্র করতেছে, সেই পাশ্চাত্য থেকে ইহুদি নাসারারা ষড়যন্ত্র করে মানুষকে ধ্বংস করতেছে, মুসলমানের ঈমান আমলকে। অন্যদিকে মুনাফিক পাপি দল, জাহান্নামী ফেরকা, এই ফেরকারা ইন্টারনেটের মধ্যে তাদের কুফরি মতবাদগুলো, কোরআন সুন্নাহর বিকৃতি মতবাদগুলো তারা সমানে ইন্টারনেটের মধ্যে তারা তাদের ওয়াজ ছেড়ে দিয়েছে। কথা বলেন না? জোরে কর। আপনি ইন্টারনেট খুলে দেখেন, ইউটিউবের মধ্যে চার্জ দেন, দেখবেন যে শতকরা আমার মনে হয় 90% মৌলবীদের ওয়াজি হলো ওয়াহাবি খারেজিদের, মৌলবী সালাফিদের ওয়াজ। ওদের ওয়াজের মধ্যে মানুষ ছেড়ে দেয়, ছেলেরা যুবকেরা বিভিন্ন মানুষেরা দেখে, আরে হুজুর তো খুব সুন্দর ওয়াজ করতেছে, হুজুর তো ঈমানটা ধ্বংস করে দিতেছে, তার ইসলাম বিকৃতি করে করে, কোরআন সুন্নাহর বিকৃতি করে করে। ওরা তো আর বুঝে না। ঠিক না ভাই? ভাইরা আমার, বাবার আমার, তাই আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ও আমার বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাইসু ওয়াজাদতুম, তোমরা যেখানেই থাকো না আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের শারগের থেকে আরো আমি বেশি নিকটে আছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিন্তু যোগ্যজনক হলো সত্য যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের মৌতের মালিক, রিজিকের মালিক, কুল কায়নাতের মালিক, সে আল্লাহ থেকে আজকে আমরা মানুষকে ভয় করি বেশি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ফালা তাকশাউন নাসা ওয়াকশাউনি, তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। ফালা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? জোরে আওয়াজ করবেন, লাভ আছে না নাই? আল্লাহকে যদি আপনি ভয় করে চলেন, দুনিয়াতে শান্তি, কবরে শান্তি, আখিরাতে শান্তি, মুক্তি পাওয়া যাবে। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলবে না, তাদের মরণে ভয়, কবরে ভয়, আখিরাতে মিজানে ফুলসিরাতে ভয় আছে, সর্ব জায়গায় ভয় আছে। তা ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ কোরআনে পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আজকে আল্লাহর ভয় আমাদের সমাজের, আমাদের অন্তরের মধ্যে না থাকার কারণে আজকে আমরা মুসলমানেরা পাপকে পাপী মনে করি না। ঠিক না বাটি? পাপকে পাপী মনে করে না। পাপ যেন পানির মতো একটা জিনিস, সাধারণ একটা জিনিস, মানুষের মধ্যে অনুশোচনা নাই। আজকে মানুষ জঘন্যতম পাপ করতেছে, তার কোনো অনুশোচনা নাই। ভাইরা আমার, বাবার আমার, আপনারা জানেন এক শ্রেণীর মুসলমান নামধারীরা আজকে তারা কোরআনের অপব্যাখ্যা করে যুবক সমাজদেরকে জঙ্গিবাদের মধ্যে নামে ঠেলে দিচ্ছে, সন্ত্রাসবাদের দিকে ঠেলে দিচ্ছে। অথচ এই যুবকেরা তো এমন ছিল যে এই যুবকেরা তো একদিন আসলে ভালো পথে ছিল, ওই মুনাফিকদের ষড়যন্ত্রে পড়ে আজকে এই অবস্থাটা হয়েছে। গত পরশুদিন, গভীর খেয়াল করে শুনুন, গত পরশুদিন আমি শরীয়তপুর থেকে মাহফিল করে আসতেছি, লঞ্চ ঘাটে আসছি, লঞ্চের অপেক্ষায়। ঠিক সকাল 8টার সময় একটা লোক ফোন করলো আমার মোবাইলের মধ্যে। ফোন করে প্রথমে বেশ কিছু গালিগালাজ করে পরে দিয়ে আমাকে হত্যার হুমকি দিল।
হত্যার হুমকি দিল। আমি কিছু ঠিক আছে, তুমি হত্যা করো, আমি আসি প্রস্তুত, কোনো সমস্যা নাই। পরবর্তীতে যাই হোক তার লাইনটা কেটে দিলাম। সে আবল তাবল কথাবার্তা বলতেছে। আমি এটা পুলিশ হেডকোয়ার্টারে এই রিপোর্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওরা টার্ক করে দেখে এই নাম্বার যাচাই করে দেখলেন এটা বরুড়া এলাকার থেকে, এই কওমি মাদ্রাসার পাশের থেকে এক দোকান থেকে এটা ফোনটা করলো। এক দোকান থেকে ফোন করলো। ওই দোকানদার হলো ফোন ফ্যাক্সের দোকান আর কি, ওই আপনার আছে না মোবাইলে কথা বলে, এই ফ্যাক্সি লোডের দোকান, ওই দোকান থেকে ফোন করতে সে এই ফোনের থেকে করলো। এই পরবর্তীতে খবর আমার গতকালই ছিল মাহফিলটা বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মধ্যে, এবং ওই ফোনটা আসছে ওই এলাকা থেকে যে আমি চাইলে তারা আমাকে হত্যা করবে। যাই হোক পরে যে আমি ওখানে গেলাম, গতকালই মাহফিলটা করে আসলাম এই বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সুন্নি মাদ্রাসার পাশে, সেখানে করে আসলাম। পরে দেখা গেল কি, যেই লোকটার যেই জায়গা থেকে ফোনটা করা হলো ওই উপর থেকে নির্দেশ আসার পরে তারপরে বরুড়া থানার ওসি যে লোকটি ওই ফোনের দোকানের মালিক, তার পোলা টোলা যা আছে সব গোষ্ঠী ধরে নিয়ে গেছে থানায়। ওরে ধরলো কি ব্যাপার, কয়েকটা একটা 18 বছরের একটা ইয়ং একটা ছেলে মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসার ছাত্রটা আবার ওই বরুড়া কওমি মাদ্রাসার ছাত্র। কয় এটা আইসা আমার দোকানের মধ্যে ফোন করে গেছে, করে দ্রুত সে আমার জায়গা থেকে চলে গেছে। এখন আমি তো এটা রাত দেখি না, এখন ওসি বলতেছে তুমি যেমনি হোক ওটার বাইর করতে হবে, নাইলে তোমার দোকান থেকে যদি করছে, তুমি যখন এটা জানি তোমার কোনো দোষ নাই, কিন্তু তোমার দোকান থেকে তো করছে, তুমি তো এটা দেখছো, এটাকে তোমাকে বাইর করে দিতে হবে। এই পুলিশের তল্লাশি চলছে। যাই হোক আমার কথা হলো যে এই যুবক সমাজ আজকে কেন আমাকে হত্যা করার হুমকি দিচ্ছে, তার কারণ হলো একটাই, ওরা মনে করে ওরা যে মতবাদ নিয়ে আসছে জঙ্গিবাদের মতবাদ, এই মতবাদটা রাইট, আমি যে তার বিরুদ্ধে কথা বলি, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, এটা রং, তাই তারা মনে করে আমাকে হত্যা করা এটা জায়েজ তাদের দৃষ্টিতে। অথচ কোরআন এবং হাদিসের মধ্যে কোথায়ও জঙ্গিবাদের কোনো স্থান নাই। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কোরআন হাদিসের আলোকে, ইসলামের আলোকে সম্পূর্ণরূপে হারাম। বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের আরেকটি হাদিস, সিবাবু মুসলিমু ফিসকুন ওয়া কিতালু মুসলিমু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি কর্ম, আর একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি কর্ম। কেউ কুফরি কর্ম করলে সাথে সাথে তার ঈমান চলে যায়। ওদেরকে আজকে এমন ভাবে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে যে তাদের মতবাদকে, এই কুফরি তাদের মতবাদকে যারা বিশ্বাস করবে না তারা মনে করে যে ওই ব্যক্তিকে হত্যা করা যায়। আর আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ আমার বাবারা আমার, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম, ইসলাম দেশপ্রেমের ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মধ্যে কোনো সন্ত্রাসবাদের স্থান নাই, জঙ্গিবাদের স্থান নাই। ইসলাম আমরা পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। এই দেশের মধ্যে নবী আসে নাই, সাহাবায়ে কেরাম আসে নাই ইসলামের দাওয়াত নিয়ে। এদেশে এসেছেন বাবা শাহজালাল শাহ পরান 360 আউলিয়া কেরাম। তাই সুফিবাদের মাধ্যমে যে ইসলাম এসেছে, ওই ইসলাম শান্তির ইসলাম, ওই ইসলাম মানবতার ইসলাম, ওই ইসলাম দেশপ্রেমের ইসলাম। ওই ইসলামের মধ্যে কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি নাই, কোনো সাম্প্রদায়িকতার স্থান ওই ইসলামের মধ্যে নাই। আজকে শত শত বছর ধরে বাংলার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করে আসতেছেন, ঠিক না বেঠিক? সেখানের মধ্যে সাম্প্রদায়িকতার কোন স্থান নাই। ইদানিং কালে যারা ওয়াহাবি, সালাফি, মওদুদের বিশ্বাসী, মতবাদের বিশ্বাসী, ওদের মধ্যে থেকে জঙ্গিবাদ শুরু হয়েছে। ওরাই
সুন্নি জামাতের আকীদার পরিপন্থী, ওরাই সুন্নি জনতাকে ধ্বংস করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য, ওরা পিছন থেকে ক্ষমতা আসার জন্য সন্ত্রাসবাদের মাধ্যমে তারা চাচ্ছে এই দেশ থেকে চিরতরে সুফিবাদ ধ্বংস হয়ে যায়। ইদানিং কালে বাবু নগরী হেফাজতের বর্তমান নায়েবে আমির তিনি তো ঘোষণাই দিয়েছেন ওই আপনার সিলেট জকিগঞ্জ এলাকার মধ্যে সুন্নি মাহফিল হচ্ছেন, ওই মাহফিলের মধ্যে তারা অতর্কিত ওই ওয়াহাবিরা আক্রমণ করলেন, করার পরে সেখানের মধ্যে একজন লোক শহীদ হলো। বহু ঘর, কয়েকশো ঘর সুন্নি মানুষের জনতাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, যা আপনারা ফেসবুকে এবং খবরের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন। ভাইরা আমার, বাবার আমার, বাবু নগরী কয়েকদিন সেখানে যে বক্তব্য দিয়ে আসে, সোরের সোরের মার বড় গলা কয় না, আছে না নাই? অন্যায় তো অন্যায় করছেই, আবার সেখানে সে বক্তব্য দিয়ে আসে, কয় তারা ঘুমে আছে, কেউ যদি তাদেরকে জাগায় বাংলাদেশের মাজারের একটা ইটও থাকবে না। কথা বুঝছেন? তাহলে বোঝা যায় মাজারের পক্ষে যারা, তাদের বিপক্ষে তারা। ঠিক না বাটি? জোরে কর। মাজারের পক্ষে এই দেশের সরকার আছে না নাই? জোরে কর। আপনারা দেখছেন গত মাসে আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, তিনি শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফ জিয়ারত করে নির্বাচনী কাজ শুরু করছেন। ঠিক না বাটি? জোরে কর। এরপরে আবার আপনার বেগম খালেদা জিয়া, যিনি বিএনপি চেয়ারপারসন, তিনিও যায় নির্বাচন ওই বাবা শাহজালালের মাজার জিয়ারত করিয়া নির্বাচনের কাজ শুরু করছেন। এর কয়েকদিন পরে আবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, তিনিও যায় বাবা শাহজালালের মাজার জিয়ারত করিয়া নির্বাচনী কাজ শুরু করছেন। ঠিক না বাটি? জোরে কর। ভাইরা আমার, বাবার আমার, যারা মাজারকে জিয়ারত করে, আল্লাহর ওলির মাজার জিয়ারত করে নির্বাচনী কাজ সূচনা তারা শুরু করেন, আবার দেখা যায় সেই মাজারের বিরুদ্ধে যেই সমস্ত মৌলবীরা বলে মাজারের ইট খুলে ফেলবে, সেই মৌলবীরাই আবার সেই ধরনের যারা মাজার জিয়ারত করে নির্বাচনের কাজ শুরু করেন, তাদের আবার পাও চাটে। ঠিক না বাটি? তাদের পাও চাটি কি চাটে না? এগুলো কি বলা হয়? মুনাফিক। এগুলোর কি বলা হয়? এগুলোরই বলা হয় মুনাফিক। যে এগুলো সকালে একরকম, বিকালে আরেক রকম। এগুলো মাছির মতন, কখনো ময়লার মধ্যে বসে, কখনো মিষ্টির মধ্যে বসে। এগুলি হলো ওই চরিত্র। ভাইরা আমার, বাবার আমার, এদেশ আল্লাহর ওলিদের দেশ। ঠিক না বাটি? জোরে আওয়াজ করে বলেন না। এদেশ কার দেশ? এদেশ ওলি আল্লাহর দেশ। বাবা শাহজালাল শাহ পরানের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ। এদেশের মানুষেরা আল্লাহর ওলিদের সোহবতে থেকে ইসলাম ধর্ম পেয়েছেন, ইসলাম ধর্ম শিখেছেন। সুতরাং ওরা যতই বড়াই দেখাক না কেন, এদেশের মধ্যে এখনো 90% মুসলমানের হৃদয়ের মধ্যে আল্লাহর ওলিদের প্রেম ও ভালোবাসা আছে। আছে না নাই? সুতরাং যতদিন ওলি প্রেমিকেরা থাকবে, ততদিন পর্যন্ত এই বাবু নগরী বলো, যত নগরী বলো না কেন, যত আপনার হেফাজতি বলো না কেন, সুন্নি জনতা যদি, ওলি প্রেমিকেরা যদি, ওরা যদি একবার যদি জেগে যায়, একবার যদি লাঠি নেয়, ওদের পালানোর পর্যন্ত কোনো পথ পাবে না। ঠিক না বাটি? ভাইরা আমার, বাবার আমার, তো আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সত্যবাদী বান্দাদের সাথে মিশে থাকো। আর সেই সমস্ত সত্যবাদী বান্দারাই হলেন আল্লাহর ওলি। তাই ভাইরা আমার, বাবার আমার, এই ফিতনা ফাসাদের যুগে হক্কানি রব্বানি ওলিদের দামানের নিচে এসে বায়াতে রাসূল গ্রহণ করে আপনি গাউসে পাকের তরিকতের মালা পরেন। রাজি আছেন না? জোরে কোন?
গাউসে পাকের তরিকতের মালা পরেন, অথবা খাজা গরিবে নওয়াজের তরিকতের মালা পরেন, অথবা বাহাউদ্দিন নকশবন্দির তরিকতের মালা পরেন, মুজাদ্দিদ আলফে সানির তরিকতের মালা পরেন, তাহলে এই তরিকতের মালা পরলে আল্লাহর ওলিরা আপনার উপরে তার নজরে করম সদা সর্বদা থাকবে। ঠিক না বেটি? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, নেগায়ে ওলি মে ये तासीर देखी बदलती हैं हजारों के ये तकदीर देखी। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির দৃষ্টিতে মানুষের তকদিরের পরিবর্তন হয়ে যায়। তাই ভাইরা আমার, বাবারা আমার, আমাদের যদি ঈমান আমল রক্ষা করতে হয়, আমাদেরকে যে কোনো একজন হক্কানি রব্বানি ওলির দামানের নিচে এসে বায়াতে রাসূল গ্রহণ করে যে কোনো একটি তরিকতের মালা আমাদের গলায় পড়তে হবে। রাজি আছি না? দোয়া তুলে দেখা রাজি আছি না? নারে তাকবীর। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, আরো আওয়াজ করে বলেন, ওলি আল্লাহ যেখানে, নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, বাবারা আমার, পরিশেষে বলতে চাই, আসুন আমরা এমন একটি পথ গ্রহণ করি, এমন একটি নেক আমল করি যে নেক আমলটা করেছিলেন সাহাবায়ে কেরামেরা, যে আমলটা করেছিলেন তাবিনগণ, তাবে তাবিনগণ, আইম্মায়ে মুস্তাহিদিনগণ, গাউসে পাক, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আলফে সানি, মাযহাবের ইমামগণ, সলফে সালিনগণ, সেই আমলটির নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়াতে রাসূল অর্থ রাসূলে পাকের কাছে বায়াত। যাদেরকে বায়াতে রাসূল লওয়ার ইজাজত খেলাফত আছে, সেই সমস্ত মুর্শিদের উসিলায় রাসূলে পাকের কাছে যারা বায়াত হবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ওয়াদা দিচ্ছেন তার উপরে আল্লাহ খুশি হয়ে যাবে। সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে রহমতে থাকবেন, সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন, সেই ব্যক্তির আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব লেখা হয়ে যাবে। এই মহা নিয়ামতের কথা কোরআনের 26 পারায় রয়েছে। সূরা ফাতার মধ্যে, সূরা মুমতাহিনার মধ্যে একটি আয়াত রয়েছে, সূরা ফাতার মধ্যে 2টি আয়াত রয়েছে। এই মহা নিয়ামতের সন্ধান আমার দয়াল মুর্শিদ গাউসে জামান কুতুবে জামান সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নিয়ামত আমরা গ্রহণ করতে রাজি আছি না নাই? একটু আবারো হাত তুলে দেখান, রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণ করার নিয়তে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন, ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর হেফাজতে রহমতে থাকার জন্য, 100 শহীদের সওয়াব লাভ করার জন্য প্রত্যেকে ডাইন হাত সামনে বাড়িয়ে দেন বায়াতে রাসূল গ্রহণ করার জন্য। নবী পাক আমাদের জানের থেকে বেশি নিকটে আছেন, তিনি আমাদেরকে সকলকে দেখেন। আমিন বলেন না? আমি যা বলি আমার সাথে সকলে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর শেষ নবী শেষ রাসূল 5 ওয়াক্ত নামাজ আদায় করিব রমজান শরীফে রোজা রাখিব যাকাত ফরজ হইলে যাকাত দিব হজ ফরজ হইলে হজ করিব কোনো হারাম কাজ করিব না আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব আল্লাহুম্মা আমিন হাতটা চুলেন বুকের মধ্যে বালিশ করেন আল্লাহ কবুল করুন আমিন বলেন এই বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনারা সকলে নিষ্পাপ হয়ে গেছেন আল্লাহ কবুল করুন কেন এই বায়াতে রাসূল গ্রহণের মধ্যে আমরা তওবাতুন নসুহা করেছি ঠিক না ভাই আমরা অতীত জীবনের সকল গুনাহ থেকে তওবা করেছি এরপরে আমরা বায়াতের মাধ্যমে ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব ঠিক না ভাই ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখবো যাকাত ফরজ হলে যাকাত দিব হজ ফরজ হলে হজ করব কোনো হারাম কাজ করব না ঠিক না ভাই আর আল্লাহর সাথে কাউকে শরীক করব না এবং সুন্নি জামাতের মধ্যে থাকব ঠিক না ভাই এই যে ওয়াদা করলাম এই ওয়াদার নাম হলো বায়াত এবং এই ওয়াদা করার পরে এই বায়াত নেওয়ার পরে আপনারা সকলে হলেন মুরিদ সুবহানাল্লাহ বলতে কি হয়েছে আওয়াজ করে বলেন মুরিদ হয়েছেন আমার উসিলায় নবী পাকের কাছে আপনারা মুরিদ হয়েছেন আপনাদের মুর্শিদ হলেন হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ কবুল করুন আমিন বলেন আর আমার উসিলায় বায়াতে রাসূল নিয়েছেন বিদায় আপনাদের জাহিরি মুর্শিদ আমি গুনাহগার মুর্শিদ বলা হয় পথ প্রদর্শককে যিনি শরীয়ত তরিকত মারিফত হাকিকতের পথ দেখান আমার লেখা সাবিলুন নাজাত মুক্তির পথ এই ছেলেটার কাছে রয়েছে এবং কানজুল আজাইব ওজিফার খনি এই দুটি কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে কাদেরিয়া তরিকা চিশতিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা মুজাদ্দিদিয়া তরিকা যেই সবকগুলো আদায় করলে আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন দুনিয়া আখিরাতের নিয়ামত পাবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা পড়বেন সব দেওয়া আছে মুরাকাবা মুশাহাদা করে কিভাবে আপনি বেলায়েতে সুগরা কুবরা হাসিল করবেন সব নিয়ম পদ্ধতি দেওয়া আছে বিশেষ করে সাজরা শরীফটা মুনাজাত আকারে দেওয়া আছে প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন সিলসিলার ওলিদের উসিলায় দুই জাহানের নিয়ামত পাবেন আল্লাহ কবুল করুন আমার ওয়াজে আগেই বলেছি আমাদেরকে যেই কোনো একটি তরিকতের মালা পড়তে হবে ঠিক না ভাই এই তরিকতের মালা পড়লে শয়তান মানবরূপী শয়তান জিনরূপী শয়তান আমাদের ঈমান আমলকে ধ্বংস করতে পারবে না তাই বায়াতে রাসূল গ্রহণ করে আপনার যেই কোনো তরিকা একটি তরিকতের মালা পড়েন অর্থাৎ যেই কোনো একটি তরিকতের সবক সঠিকভাবে আদায় করেন তাহলে যেই তরিকার সবক আদায় করবেন সেই তরিকতের ইমামের নজরে করম আপনার উপরে থাকবে আল্লাহ কবুল করুন সাধারণ সবক হলো সাধারণ সবক হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবা পড়ে পড়বেন কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়বেন ফজরের নামাজ পড়ার পর হতে সূর্য ওঠা পর্যন্ত লতিফা কলবের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন আল্লাহ কবুল করুন আমিন মুক্তসর একটু মুনাজাত করছি আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও এই মাহফিলের হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও সমস্ত আম্বিয়া کرام সাহাবায়ে کرام আহলে বাইত রাসূল গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও
गौसे पाक खाजा गरीब नवाज बहुद्दीन नक्शबंदी मुजद्दिद अल-फिसानी रवा पाक के कबूल करे ना इमाम अबू हनीफा इमाम शाफी इमाम मालिक इमाम हम्बल सह चार मुजाबिर इमाम गनेर रवा पाक के कबूल करे ना हमारे दयाल मुर्शिद गौसी जमान कुतुब जमान सैयद आबिश मुजद्दिद अल-मदानी रूह पाक के कबूल करे ना हमार जन्नत बासिनी अम्मा जानी रूह पाक के सवाब कबूल करे ना আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে কবুল করে নাও প্রত্যেকের কবরকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নাও বিশেষ করে রান্দুনি মোড়া এলাকা মুনিনাগ এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে সকলের আরোহার মাঝে কবুল করে নাও যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছে তাদের ফ্যামিলির মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে সওয়াব কবুল করে নাও আল্লাহ আমাদের জানা অজানা সকল গুনাহ খাতাগুলো দয়াল নবীর উসিলায় maaf করে দাও আমাদেরকে বেগুনাহ হিসাবে কবুল করে নাও আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও আল্লাহ অত্র এলাকার মধ্যে তোমার রহমত বরকত নাজিল করে দাও অনেকের ভাই ব্রাদাররা সন্তান বিদেশে রয়েছে তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করিও অনেকের সন্তানেরা পরীক্ষা দিয়েছে কেরাও সামনে পরীক্ষা দিবে তাদেরকে সম্মানের সহিত কামিয়াবি নসিব করিও যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে আবেদা সালেহা নেককার বান্দী হিসেবে কবুল করে নাও যারা এই মাহফিলের জন্য শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও আল্লাহ যারা যে নিয়তে হাত তুলেছে প্রত্যেকের দিলের নেক মাকাসেদকে কবুল করে নাও আল্লাহ বাংলাদেশের প্রতি তোমার রহমত বরকত নাজিল করে দাও বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে নেস্তে নাবুদ করে দাও আল্লাহ বাংলাদেশ ওলি আল্লাহর দেশ এই ওলি আল্লাহর দেশের মধ্যে তোমার রহমত বরকত নাজিল করে দাও আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজয় হাবিবিকা সাইয়্যিদা মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন আমিন আমিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।